আমরা যখন দীর্ঘদিন একটা গ্যাসের ওষুধ খাইতে থাকি, তখন কিছুদিন পর ডাক্তার এই গ্যাসের ওষুধটাকে খেতে নিষেধ করে, পরে অন্য একটা গ্রুপ লিখে দেয়। প্রথম দিকে ইমিডাক্লোপিড ব্যবহার করেন, পরের বারে গিয়ে হচ্ছে অ্যাসিটাপ্রিমিড ব্যবহার করতে পারেন। এইটা অ্যাসিটাপ্রিমিড বাদ গেলে পরে ফ্লুকোনামাইড ব্যবহার করতে পারেন, ফ্লুকোনামাইড বাদ গেলে পরে স্পিনোসাইড ব্যবহার করতে পারেন। তো এই যে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ব্যবহার করা, এটা আপনার জন্য লাভ। আমরা যদি কোনো কিছু না জানি, আমাদের জন্য সরকার উপজেলা কৃষি অফিস আমাদের সম্মানিত স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করব, এবং স্যাররা আমাদের ওইখান থেকে খুব সুন্দর সুন্দর তথ্য বের করে দিবে। আর বাংলাদেশে ম্যাক্সিমাম সময় হয় কি, আমরা যারা কৃষক আছি তারা একটু অশিক্ষিত সবাই, এই জন্য আমরা অনেক কিছু কাউন্ট করতে পারি না। কিন্তু যদি বহির্বিশ্বের দিকে তাকাই, তাহলে অনেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে কৃষি কাজে আসে। তো তাদের ক্ষেত্রে যে সুবিধাটা হয় যে তারা 100% লাভবান, আর আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা হচ্ছে 50% লাভবান। মানে ওই যে বললাম, তারা তাদের নিজের উপর নির্ভরশীল, আর আমরা হচ্ছে দোকানদারের উপর নির্ভরশীল। আমার যদি ভুল ভ্রান্তি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবজির থ্রিপস পোকা নিয়ে কথা বলি, কারণ ইদানিং সময়ে মরিচের তো অনেক টাকা দাম বর্তমান। তো মরিচ গাছের থ্রিপস নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, জিজ্ঞাসাবাদ আছে। তো অনেকেই জানতে চাইছেন যে ভাই, থ্রিপস এর জন্য কি প্রোডাক্ট ব্যবহার করব। অনেক ধরনের ওষুধ ব্যবহার করে এখন ক্লান্ত। তো সেই ক্ষেত্রে যাকেই জিজ্ঞাসা করি যে কি ওষুধ স্প্রে করছেন, তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে ইমিটাফ। আচ্ছা, ইমিটাফে কি থ্রিপস দমন, যত প্রজাতির থ্রিপস আছে এটাতে কি দমন হওয়া সম্ভব? এখানে পোকার কিছু শ্রেণী ভাগ আছে, যেটা প্রত্যেকটা প্রজাতির সেটা প্রাণী জগতেরই, প্রাণীকুল যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা পোকারই শ্রেণী বিভাগ আছে। থ্রিপসের একটা থ্রিপস আছে যেটা যেটা পোকা হচ্ছে পাতার নিচ দিয়ে হেঁটে বেড়ায়, সাধারণত সাদামাছি বললেই আমরা চিনি। তো এটা পাতার নিচ দিয়ে যেটা হেঁটে বেড়ায়, এটার একটা সাইড। আর আরো একটা সাইড আছে যেটা খুব ইম্পর্টেন্ট, যে এটাও ঠিক সাদার মতো, কিন্তু এটা যখন হেঁটে বেড়ায়, এর মুখ দিয়ে যেখান দিয়ে খেতে খেতে যায়, ওইখানে আবার চিনিযুক্ত আঠাযুক্ত কিছু তরল একটা কি বলে আঠার মতো করে রেখে যায়। এটা যখন ওই পোকাটা নিচ দিয়ে চলে, তখন আসলে এটা খালি চোখে দেখা যায় না। এটা কিভাবে করে বোঝানো যায়, আমি এটা একটা মিটিং এ একটা ডিসপ্লেতে এটা দেখেছি যে এটা কিভাবে ক্ষতি করে। এই জন্য যখন ওই চিনির মতো আঠার মতো উপর দিয়ে রেখে যায়, তখন আমরা যখন ওষুধে স্প্রে করি, তখন সরাসরি ঘামযুক্ত যে জায়গাটা আছে এটার উপরে গিয়ে হচ্ছে স্প্রেটা পড়ে। এই জন্য নিচ থেকে ওই পোকাটা দমন হয় না। তো সাধারণত আমরা যখন ইমিডাক্লোপিড ব্যবহার করি, উপর থেকে যে সাদা মাছি বা এই সাদা মাছি প্রজাতির যেগুলো আছে এইগুলা দমন হয়ে যায়। বাকি যে ভিন্ন প্রজাতির যেটা থাকে, যেটা সম্পর্কে বলতেছিলাম, যে উপরে এক ধরনের আঠা তৈরি করে, চিনি তৈরি করে, এই চিনিটা কিন্তু আবার পিঁপড়ে এসে খায়। এই যে আমরা অনেক সময় দেখি যে একটা গাছ বেয়ে একটা গাছে সাদা মাছি আছে প্রচুর পরিমাণে, কিন্তু ওই গাছে আবার হচ্ছে পিঁপড়া উঠতেছে। তো পিঁপড়া উঠার যে কারণটা, এটা হচ্ছে যে এই যে যে চিনির মতো করে, এটা চিনি বলতে কি, রসগোল্লা শিরা যেরকম, এই শিরার মতো করে উপর দিয়ে হচ্ছে ঢেকে দেয়, নিচে হচ্ছে সাদা মাছিটা থাকে, পোকা থাকে। এটাও থ্রিপস এর অন্তর্ভুক্ত। তো এইটা খেতে হচ্ছে, এই যে চিনিযুক্ত যেটা আছে, এইটা খেতে হচ্ছে পিঁপড়া উঠে উপরে। তো এই পিঁপড়ার জন্য দেখা যায় অনেক সময় আমরা ল্যামডা সাইহ্যালোথিন ব্যবহার করি, কেউ 55 ব্যবহার করি। মানে অনেকেই তো অনেক ধরনের ওষুধ ব্যবহার করি। তো মূলত কথা হচ্ছে যে থ্রিপস এর যেই ভাগগুলো আছে, যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে এই উপরে যেগুলা হেঁটে বেড়ায় এগুলা হচ্ছে ইমিডাক্লোপিড ব্যবহার করলে দমন হয়ে যায়। বাকি ভিতরে যেটা থাকে, মানে পাতার সাথে লেগে আর উপরে হচ্ছে আঠা, এর মাঝখানে এটা চলাচল করে, এটা দমন হয় না। তো এটা দমন না হওয়ার কারণে নিচের দিকে যে পাতা কুকড়ায় যায় বা কুকড়ে যায়, এইটা আর ঠিক হয় না। এই জন্য আমরা এই সময় এসে বলি যে অনেক ওষুধ ব্যবহার করছি কিন্তু এটাতে আর কাজ হইতেছে না, এটা বাদ দিয়ে এটা ব্যবহার করছি, এটা বাদ দিয়ে এটা ব্যবহার করছি। তো সাধারণত আমি একটা গ্রুপের কথা বলি, ফ্লুকোনামাইড। এটা অনেকেই চেনেন বা অনেকেই এর সাথে সম্পৃক্ত আছেন। যেমন ইউপিএল এর একটা প্রোডাক্ট আছে, নাম হচ্ছে উলালা। এটা খুব ভালো ভূমিকা রাখে, খুব ভালো কাজ করে। এটা যারা ব্যবহার করছেন তারা তো জানেনই, আর যারা ব্যবহার না করছেন তারা ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট থাকে। আচ্ছা, এরপরে নতুন করে একটা গ্রুপ, এটা সেকেন্ড ভার্সনে বলেন, সেকেন্ড ভার্সনের প্রথম প্রজন্মের প্রোডাক্ট, এটা হচ্ছে স্পিনোসার্ড। এই স্পিনোসার্ড সম্পর্কে অনেকেই অবগত, আবার অনেকেই হচ্ছে জানেন না। তো সাধারণত যদি আমরা নাম বলি, শুধু নামটাই বললে চিনে যায়। এটা হচ্ছে অটো কোম্পানির একটা প্রোডাক্ট, নাম হচ্ছে সাকসেস। এই সাকসেসটা হচ্ছে পাকিস্তানি স্পর্শ, মানে পোকা খাক বা না খাক, পোকার গায়ে লাগুক বা নাকে গন্ধ যাক, এতে করেই পোকা মারা যাবে। তো যেটা নিচ দিয়ে চলাফেরা করে, মানে উপর নিচের যে বর্ডারের মাঝখান দিয়ে চলাফেরা করে, ওই পোকাটা এই সাকসেসে দমন হয় বা দমন হওয়া সম্ভব। এই যে ন্যাচারালাইট, এই একটা শব্দ ব্যবহার করছে, এটা অবশ্য একটা প্রজন্ম প্রমোট করে গেছে। তো এটা খুবই একটা ভালো দিক স্পিনোসার্ড। এটা অনেক কোম্পানির থাকতে পারে বা আছে, এটা নিয়ে তর্কে যাচ্ছি না, বা এটা নিয়ে এমনিতে আমার কথাবার্তা অনেক ভুল ভ্রান্তি হয়। যারা
আমার কথা শোনেন, আমার কথাবার্তা ভুল ভ্রান্তি হয়, অনেকে ধরিয়ে দিলে আমি সব থেকে বেশি খুশি হই। আমাকে বললে আমি আরো কিছু শিখতে পারি। আসলে একটা জিনিস সম্পর্কে পড়াশোনা করে কতটুকু বোঝা যায়, কিন্তু এটা যখন সার্বিকভাবে একটা আলোচনায় আসে, আলোচনায় আসলে পরে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারি বা কিছু নিতে চেষ্টা করি, তখন হয় কি মনে হয় যে না, এখন একটু পরিপূর্ণ। এতে আমি কোনো সময় লজ্জা পাই না, আমি শিখতে ভালোবাসি। তো আমাকে একটু সবাই শিখাইতে চেষ্টা করবেন। এজন্য এটাকে বলে হচ্ছে বিপ্লবী প্রোডাক্ট। মানে এটার একটা বিপ্লব ঘটাই হচ্ছে ওইখান থেকে পোকাটাকে দমন করে দেয়, এজন্য এটার নাম হচ্ছে বিপ্লবী প্রোডাক্ট। দেখেন আমি একটু দেখাই, এখানে ওনারা লিখে দিছে খুব ছোট করে লেখা, সাকসেস 2.5 এসি একটি নতুন প্রজন্মের বৈপ্লবিক প্রোডাক্ট না স্পর্শক ক্রিয়া সম্পন্ন নেচারালাইট নামক নতুন শ্রেণীর বায়োলজিক্যাল কীটনাশক। নতুন শ্রেণীর বায়োলজিক্যাল কীটনাশক মানে বৈজ্ঞানিক একেবারে বায়োলজিক্যাল বলতে বোঝায় যেটা অনেকটা জৈব, এটাকে প্রমোট করে বা এটাকে নিয়ে আসে বোঝানো হয়। তো উপকারী কিছু পোকা আছে, এই উপকারী কিছু ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে এই ধরনের প্রোডাক্টকে তৈরি করা হয়, যেটাকে অনপকারী আছে মানে ক্ষতিকরী যত পোকা আছে এটাকে দমন করতে উপকারী পোকার ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। তো এটা ব্যবহার করলে যে গাছের খুব বেশি ক্ষতি হবে বা গাছ ঝলসে যাবে এমন কোনো রেকর্ড নাই। মানে আপনি 100% না হলেও 95% সেভ মনে করতে পারেন বা সেভ বলতে পারেন, এতে করে সমস্যা নাই। হ্যাঁ, পোকা এবং পোকার লার্ভা। এবার আসেন যে পোকা এবং পোকার লার্ভা দুইটা ধরনের হয়। প্রথমত লার্ভা তৈরি হয়, তারপর হচ্ছে পোকা তৈরি হয়। আচ্ছা, লার্ভা জিনিসটা কি? লার্ভা হচ্ছে অনেকটা ডিমের মতো, খুব ছোট্ট। এটা অনেক সময় খালি চোখে দেখা যায় না। আহ বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী মাইক্রোস্কোপ এই ধরনের কাজে সব থেকে বেশি ব্যবহার হয়। আর বিজ্ঞানীরা যেটা ওইখান থেকে তুলে নিয়ে আসে আমাদের জন্য, এখানে বড় ধরনের কিছু মেসেজ রাখে। তো অনেক সময় আমরা যদি এটাকে করতে পারি বা আয়ত্ত করতে পারি, তাহলে হয়তো কিছু শিখতে পারি বা কিছু বলতে পারি। তো প্রথমত লার্ভার কথা বলতেছিলাম। লার্ভাটা হচ্ছে যে ওইখানে কিছু ডিমের মতো করে রেখে যায়। অনেক প্রাণী মুখ দিয়ে রাখে, অনেক প্রাণী হচ্ছে তার পায়খানার সাথে রেখে যায়। তো এই যে যে রেখে যাওয়া, এটা দেখা যায় কিছুদিন পরে ওইখান থেকে এই লার্ভা ফেটে তারপরে হচ্ছে পোকা হয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, মানে ক্ষতি করতে সেই জায়গা মতো যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে গিয়ে পৌঁছে যায়। তো মূলত কথা হচ্ছে যে পোকা এবং পোকার লার্ভা এই দুইটা জিনিসই স্পিনোসাটে চলে যায়। যেটা সাকসেসের কথা বলতেছে, আমি কিন্তু মানে এই প্রোডাক্ট বিক্রি করতে হবে বা এই কোম্পানির হয়ে কথা বলছি বিষয়টা এমন না। আমি গ্রুপ নেম বলছি, যদি আপনি অন্য কোম্পানির পান ব্যবহার করেন স্পিনোসাট। এটা নতুন সেকেন্ড ভার্সনে নতুন প্রজন্মের প্রোডাক্ট, এটা অনেক কোম্পানির থাকতে পারে। আপনি যদি চান আপনি এই গ্রুপটা ব্যবহার করবেন, ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। বাকি এইটাই ব্যবহার করতে হবে এটা আমি কখনোই বলি না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনি গ্রুপ ঠিক রাখেন, গ্রুপ ঠিক রেখে যদি এই আপনার রোগ নির্ণয় করে ব্যবহার করতে পারেন, আপনি 100% রেজাল্ট পাবেন। বাদ বাকি চাষাবাদে আমাদের সর্বোচ্চ সচেতন হতে হবে। সবকিছু দোকানদারের উপর ছেড়ে দিবেন, দোকানদারের উপর নির্ভরশীল হয়ে থাকবেন, ভাই এটা করবেন না। আপনি নিজে কিছু আয়ত্ত করেন। আর প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা সবজিতে একবার করে ব্যবহার করবেন, 2-3 বার করে একটা প্রোডাক্ট ব্যবহার করবেন না। এতে করে পোকার গায়ে রেজিস্ট্রেশন তৈরি হয়, মানে পোকার গায়ে সয়ে যায়। আমরা যখন দীর্ঘদিন একটা গ্যাসের ওষুধ খাইতে থাকি, তখন কিছুদিন পর ডাক্তার এই গ্যাসের ওষুধটাকে খেতে নিষেধ করে, পরে অন্য একটা গ্রুপ লিখে দেয়। যেমন আগে আমরা অমিপ্রাজল খাইতাম, এরপরে এটা কাজ না, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। এরপরে রেবিপ্রাজল দেয়। এরপরে আর ওই ধরনের যতগুলো আছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে এভাবে করে মানব দেহে নিয়ে আসে। তো পোকার ক্ষেত্রেও যদি একটা প্রোডাক্ট প্রথম দিকে ইমিডাক্লোরাপিড ব্যবহার করেন, পরের বারে গিয়ে হচ্ছে অ্যাসিটাপ্রিমিড ব্যবহার করতে পারেন। এইটা অ্যাসিটাপ্রিমিড বাদ গেলে পরে পরে ফ্লুকোনামাইড ব্যবহার করতে পারেন। ফ্লুকোনামাইড বাদ গেলে পরে স্পিনোসাট ব্যবহার করতে পারেন। তো এই যে যে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে ব্যবহার করা, এটা আপনার জন্য লাভ। ভাই বিশ্বাস করেন, এটা আপনার জন্য লাভ। আপনি কৃষক হয়ে যদি আপনার নিজের সচেতনতা আপনি নিজে বাড়াইতে পারেন, যত বাড়াইতে পারবেন তত ভালো। আমি আমার প্রত্যেকটা কথায়, আমি প্রত্যেকটা জায়গায় কৃষকের হয়ে কথা বলতে চেষ্টা করি। আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হন, আপনার এই জায়গাটা সর্বোচ্চ জায়গা, এটা কোনো দোকানদার আপনাকে করে দিবে না, এটা আপনাকে অন্য কেউ করে দিবে না। আপনি আপনার জায়গা থেকে একটা প্রোডাক্ট নিছেন বাজার থেকে, এটা আপনি একটু পড়েন। আপনি না পারেন, আপনার ছেলে সন্তান পারে, তাকে দিয়ে পড়ান, যেখানে কি কি গ্রুপ ব্যবহার করা হয়েছে, কি ধরনের কাজ করে, প্রোডাক্টের গায়ে লেখা। আপনি গুগল করেন। এরপরে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। এখানে কিছু টাইপ করলে পরে আপনি বোঝেন না, সমস্যা আপনার ছেলে বোঝে, আপনার ওয়াইফ বোঝে বা আপনার ভাই বোঝে, যে বোঝে তাকে দিয়ে আপনি এটা একটু স্ক্রলিং করান। এরপরে এখান থেকে দেখা যায় যে কিছু লেখা আসে, এগুলো আপনি সে পড়ুক, আপনি একটু শোনেন, শুনলে আপনার ভিতরে কিছু ধারণা তৈরি হবে। আর বাংলাদেশে ম্যাক্সিমাম সময় হয় কি, আমরা যারা কৃষক আছি তারা একটু অশিক্ষিত সবাই, এই জন্য আমরা অনেক কিছু কাউন্ট করতে পারি না। কিন্তু যদি বহির্বিশ্বের দিকে তাকাই, তাহলে অনেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে কৃষি কাজে আসে। তো তাদের ক্ষেত্রে যে সুবিধাটা হয় যে তারা 100% লাভবান। আর আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা হচ্ছে
50% লাভবান। মানে ওই যে বললাম, তারা তাদের নিজের উপর নির্ভরশীল আর আমরা হচ্ছে দোকানদারের উপর নির্ভরশীল। এখানে হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমরা যদি কোনো কিছু না জানি, আমাদের জন্য সরকার উপজেলা কৃষি অফিস, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার, এই স্যাররা বসে থাকেন। স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করব এবং স্যাররা আমাদের ওইখান থেকে খুব সুন্দর সুন্দর তথ্য বের করে দিবে। আর এইগুলা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আশা করি আমরা লাভবান হব। এজন্য স্যারদের প্রতি আস্থা রাখা, বারবার করে, বিশেষ করে কৃষি অফিসের সাথে, আপনি কৃষি কাজ করেন, কৃষি অফিসের সাথে আপনি সংযোগ রাখেন। স্যাররা যদি আপনাকে কিছু সাজেস্ট করে, এটা আপনি পরিপূর্ণভাবে মানতে চেষ্টা করেন, আপনি খুব ভালো উপকার পাবেন। তো আমি আমার প্রত্যেকটা কথাই সুন্দরভাবে বুঝাইতে চেষ্টা করি, বলতে চেষ্টা করি। এর ভিতরও ভুল ভ্রান্তি হয়। আমার যদি ভুল ভ্রান্তি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে একটু ধরিয়ে দিতে চেষ্টা করবেন। আমি অবশ্য অনেক কিছু বুঝি বা অনেক কিছু পারি, বিষয়টা এমন না। আমি একেবারে নগণ্য ক্ষুদ্র একজন মানুষ। আমার প্রতিনিয়ত ভুল হয়, তবে আমি আপনাদের থেকেই শিখি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।